দাদা টাকা জালিয়াতির অভিযোগ দাদা দাদা আমার নামে টাকা জালিয়াতির অভিযোগ কি বলবেন? স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন, ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971। লক্ষ্মীর ভান্ডারের টাকা তছরূপের অভিযোগে খানাকুল থানার পুলিশ 3 জনকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে তুলল। অভিযুক্তদের নাম অশোক কুমার দাস, গোপাল জানা, সনাতন জানা। পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকা থেকে এদের গতকাল রাতে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ। দাদা টাকা জালিয়াতির অভিযোগ দাদা দাদা আমার নামে টাকা জালিয়াতির অভিযোগ কি বলবেন? পুলিশ ধরলো কেন দাদা? পুলিশ কেন ধরলো? মানে বাজে বাজে তৃণমূলের সম্বন্ধে কথা বলছে, কিন্তু বর্তমান পরিস্থিতি কি দেখা যাচ্ছে যে আজকে দিদিমণি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প একটা টাকা দিয়েছিল, যেটা 500 টাকা করে দিচ্ছিল, সেটা 1000 টাকা করে দিচ্ছে। তো এনারা অনেক দিন আগে থেকেই ওই হ্যাক করে 8 জনের নামে বোধহয় সম্ভবত টাকাটা তুলছিল। বর্তমানে তদন্ত সাপেক্ষে ধরা পড়ে গিয়েছে এবং যিনি ধরা পড়েছেন, যিনি করেছেন, তিনি একজন বিজেপির সভাপতি বুথের। তো এই ওটা আপনার কিছু খানাকুল 2-এর ময়নাপুর বুথের সভাপতি। যাই হোক, এখানে আপনারা কি চাইছেন? এখানে তদন্ত সাপেক্ষে যে শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন, যেটা গরিব মানুষের টাকা, যেটা মুখ্যমন্ত্রী আমাদের দিচ্ছে, সেখানে বিজেপির নেতাদের এই অপকর্ম করার যে প্রসিডিওর ওরা মেনটেন করে চলছে, প্রত্যেকটা নেতা এবং এমএলএ এতে জড়িত আছে। এমএলএ যদি না সাপোর্ট করতো তাহলে কিন্তু ওরা এই সাহসটা করতে পারতো না। তাহলে এমএলএ যখন আজ অবধি কোনো মুখ খোলেনি, এত বড় অপরাধ করেছে, এমএলএকে বলতে বলবেন মাইকে ফোন ধরে যে আমাদের বিজেপির বুথ সভাপতি সরকারি টাকা, মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা হ্যাকিং করে, হাইজ্যাক করে 8 জন পুরুষের নামে টাকা ঢোকাচ্ছিল। কিভাবে আত্মসাৎ করতো, কিভাবে করতো? ওরা তো হ্যাক করে নিত, ওদের কাছে এটিএম ছিল। কত টাকা নিয়েছে সেটা পরিমাণটা আমি এখন বলতে পারছি না, সেটা আপনারা তদন্ত সাপেক্ষে জেনে আসবেন, ওনাদের কাছ থেকে জানতে পারবেন কত টাকা। যেহেতু কোর্টে উঠেছে, উনি প্রশাসনের আওতায় গেছেন, নিশ্চয়ই আপনারা খবর পেয়ে যাবেন। আমার নাম কতদিন ধরে করছে বলে মনে করছে? আমি দীপেন মাইতি, খানাকুল 1 নম্বর ব্লক সভাপতি। আর যিনি এই কাজ করেছে তার নাম কি? অ্যাকাউন্টে টাকাটা বুক করছে, অ্যাকাউন্টগুলো কাদের অ্যাকাউন্ট জানতে পারি? মহিলাদের অ্যাকাউন্ট ছিল, মহিলাদের অ্যাকাউন্ট ছিল। কিভাবে করতে? দেখুন, এখন তো আপনার টাকা ফ্রড হয়ে যাচ্ছে। আপনাকে কেউ ওটিপি চাইছে, আপনাকে ফোন করে বলছে আমি ব্যাংক থেকে কথা বলছি যে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আপনি আমাকে আমি ওটিপি পাঠিয়েছি দেন। সাধারণ মানুষ কিছুক্ষণ কথা বলতে বলতে আপসেট হয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে ওটিপি এলে দিয়ে দেয় কোনো একটা প্রবলেম দেখে। এরকম কিছু ঘটেছে ঘটনা। বলছি যাকে অ্যারেস্ট করেছে তার নাম কি? যাকে অ্যারেস্ট করেছে তার নাম কি? ওটা জেনে নেন আপনারা একটু। দীপেনদা সঠিক কথা বলেছে। যদি সৎসাহস থাকে, এমএলএ সাহেব সুশান্ত ঘোষকে আগেও চ্যালেঞ্জ করেছি, উনি তো এসে বড় বড় কথা বলেন। উনি এসে বিভিন্ন জায়গায় বলে তৃণমূলে চোর, ও চোর। এরা তাহলে কি? সামান্য একটা খেটে খাওয়া মানুষ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে থাকবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, সেই টাকাও হ্যাক করে চুরি করে নিচ্ছে। তাহলে এরা ক্ষমতায় এলে কি করবে? মানুষ বুঝে দেখুক, মানুষ বুঝে দেখুক না। সেই জায়গায় যদি সুশান্ত ঘোষ আমাদের বিধায়ক সৎসাহস থেকে থাকে, উনি এর প্রতিবাদ করে প্রকাশ্যে বলুক যে আমাদের বিজেপির বুথ সভাপতি তিনি চোর। তো আমরা তো দীপেনদা বলেছে আমাদের সভাপতি, আমরা তো একই কথা বলছি যে ওনার দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। আর গোটা পার্টিটা দুর্নীতিগ্রস্ত, ওই হ্যাক করে উপর থেকে নিচে পর্যন্ত মানুষের টাকা নিয়ে লুটঘাট করছে। আজ প্রমাণিত হলো। আপনার নাম? অভিজিৎ বাগ, প্রাক্তন ব্লক সভাপতি।
থ্যাংক ইউ। উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ।